আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা অ্যাটমিক কনসেপ্টে কি ডিসাইড করেছিলাম বা আমরা ডিসকাস করেছিলাম সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আর ডিফারেন্ট স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলের ভ্যালু। এই স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল বলছি, ডিফারেন্ট ফর্মুলাসগুলো ট্রিগোনোমেট্রি কি কি হয়। তো আজকে আমরা যেটা করব, ট্রিগোনোমেট্রিক্যাল স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলসকে ফলো করব। ঠিক আছে, স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলস এবং তাদের ভ্যালু। ঠিক আছে, আইসিএসসিতে এই কোয়েশ্চেন্সগুলো প্রচুর আসে। ঠিক আছে, এই কোয়েশ্চেন্সগুলোকে নিয়ে আমাদের একটু দেখতে হবে। স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলস ট্রিগোনোমেট্রিতে বলতে গেলে আমাদের পাঁচটা অ্যাঙ্গেলস আছে: 0, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি। দিস আর দ্য 5 স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলস ইন ট্রিগোনোমেট্রি। তো এই পাঁচটা স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলের উই হ্যাভ 5 ডিফারেন্ট ভ্যালুস। ঠিক আছে, ফর সাইন, ফর কস অ্যান্ড ফর ট্যান উই হ্যাভ 5 ডিফারেন্ট ভ্যালুস। ভ্যালুসগুলো আগে আমি এমনি লিখে রাখছি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের মোটামুটি বুঝতে সুবিধা হবে যখন আমি আরেক শর্ট ট্রিকও এরপরে আমি দেখাবো। তো সাইন 0 যেটা হচ্ছে সেটার ভ্যালু 0 হয়, সাইন 30 ভ্যালু হয় হাফ, সাইন 45 এর ভ্যালু হয় 1/√2, সাইন 60 হয় √3/2, সাইন 90 হয় 1। কস 0 এর ভ্যালু যেটা হয় এটা হচ্ছে 1, তারপর হচ্ছে কত, কস 30 এর ভ্যালু √3/2, কস 45 হয়ে যায় 1/√2, কস 60 হয়ে যায় হাফ, কস 90 হয়ে যায় 0। আগের যে লেকচারটা যদি দেখো তো সেখানে আমি একটা জিনিস বলেছিলাম, ট্যান থিটা হয়ে যাচ্ছে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। এটা আমি লিখতে পারি। তাহলে ট্যান 0 যদি দেখি তাহলে সাইন 0 বাই কস 0, 0/1 কত হয়ে যাচ্ছে 0। ট্যান 30 যদি দেখি হাফ বাই √3/2, তাহলে এটা কত হয়ে যাচ্ছে 1/√3। ট্যান 45 এ এটাও 1/√2, এটাও 1/√2, তাহলে এটা 1 হয়ে যাচ্ছে। ট্যান 60 তে √3 হয়ে যাচ্ছে, আর ট্যান 90 কি হচ্ছে 1/0, মানে ইনফিনিটি লিখতে পারি বা আনডিফাইন্ড লিখতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে পাঁচটা বেসিক আমাদের এক্সপ্রেশন। ঠিক আছে, মানে এই বেসিক আমাদের ভ্যালুস যেটার জন্য ট্রিগোনোমেট্রিক্যাল প্রবলেম সলভ করতে গেলে আমাদের লাগবে। বাকি আরো যে তিনটে আছে সেটা তো আমরা জানি। সাইনটা 1/কোসেক হয়, তো কোসেক ওখান থেকে বার করে নিতে পারবো। কসটা 1/সেক হয়, তো ওখান থেকে সেক বার করে নিতে পারবো। ট্যানটা 1/কট হয়, তো কটও বার করে নিতে পারবো। এবার মনে রাখার জন্য আমি একটা শর্ট ট্রিক দিচ্ছি, সেটা হচ্ছে ফাইভ ফিঙ্গার রুল। ঠিক আছে, 5 ফিঙ্গার রুল। 5 ফিঙ্গার রুল কি হচ্ছে, আমার কাছে 5টা ফিঙ্গার আছে হাতে। ঠিক আছে, হাতের 5টা ফিঙ্গার। যদি হাতের যে কোনো হাতের 5টা ফিঙ্গারকে দেখা হয় তাহলে নিচের ফিঙ্গারটাকে 0 ধরছি, উপরেরটাকে 30 ধরছি, তারপর একটা 40 ধরছি, তারপর একটা 60 ধরছি, তারপর একটা 90 ধরছি। নিচে থেকে আমরা উপরে উঠবো। সাইন থিটা এখান থেকে বার করতে গেলে যেটা ফর্মুলা সেটা হচ্ছে √ফিঙ্গার্স বিলো ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তো সাইন থিটাটাকে যদি আমি বার করি, 0-র নিচে কটা ফিঙ্গার আছে, সাইন 0টাকেও যদি আমি লিখি, 0-র নিচে একটাও ফিঙ্গার নেই, তাহলে এটা √0/2, তার মানে সাইন 0 কত হয়ে গেল 0। হ্যাঁ কি না? সিমিলারলি তারপর যদি দেখি সাইন 30, তো 30 হচ্ছে আমার এই ফিঙ্গারটা, 4 ফিঙ্গারটা, তার নিচে কটা ফিঙ্গার, একটা। তো সাইন 30-র নিচে তাহলে কত হবে √1/2, তার মানে এটা হয়ে যাবে 1/2, 1/2। সিমিলারলি যদি আমরা দেখি 45 এর নিচে কটা ফিঙ্গার আছে, ঠিক আছে, সেন্ট্রাল ফিঙ্গারে আমার 45 এর নিচে দুটো ফিঙ্গার, তাহলে এটা হয়ে যাবে √2/2। রেশনালাইজ করলে কত আসছে 1/2। ঠিক আছে, তারপর আমাদের কি আছে, তারপর আমাদের 60 ডিগ্রি আছে। তাহলে সাইন 60 যদি দেখি, এটা আমার কত যাচ্ছে, নিচে কটা ফিঙ্গার, তিনটে, তার মানে √3/2, তিনটে ফিঙ্গার। আর সাইন 90 যদি আমি দেখি, সাইন 90-র নিচে কটা ফিঙ্গার, চারটে, তার মানে √4 ডিভাইডেড বাই 4, তার মানে হয়ে যাবে কত, এই সরি বাই 2, তার মানে হয়ে যাবে কত 2/2, সাইন 90-র হয়ে যাবে 1। ঠিক আছে, এইবার একটা জিনিস বুঝতে হবে, সাইন পা থেকে মাথায় উঠছে, ঠিক আছে, আর কস মাথা থেকে পায়ে নামছে। এই ফর্মুলাটাই যদি আমি দেখি, এখানে ভালো করে লক্ষ্য করলে আমরা বুঝবো, সাইনের এই ভ্যালুটাকে উল্টো করে লিখে দিলে আমাদের কসের ভ্যালু চলে আসে। যেটা সাইন 90 আছে সেটা কস 0-তে আছে, যেটা সাইন 60 আছে সেটা কস 30-তে আছে, যেটা সাইন 45 সেটা কস 45, যেটা সাইন কি বলে সাইন 30 সেটা হচ্ছে কস 60, যেটা সাইন 0 সেটা কস 90। তাহলে এই যে ফর্মুলাটা লিখেছি √ফিঙ্গার্স বিলো বাই 2, এটাকেই যদি আমি উল্টে দিই কসের ক্ষেত্রে যদি উল্টে দিই তাহলে এটাকে কি লিখবো, √ফিঙ্গার্স অ্যাবভ ডিভাইডেড বাই 2।
ঠিক আছে, রুট ওভার অফ ফিঙ্গার্স অ্যাবভ ডিভাইডেড বাই 2। তো এটাকে একবার বাড়িতে সলভ করো, সলভ করে দেখো একই ভ্যালু আসছে কিনা কসের। ট্যান আমাদের লাগবে না, কারণ সাইন বাই কস করলে আমরা বুঝে যাবো। তো এটাকে বাড়িতে করে দেখো আসছে কিনা, যদি আসে তাহলে কমেন্টে জানাও।